দোষ দেবদা জিদ্দার। কেন দেবদা মুখ খুলছে না, কেন জিদ্দা মুখ খুলছে না? গুনে গুনে ফয়সালা হবে। বলেছিলাম দাদাকে একবার ফিরতে দাও, জাস্ট নে ভাই নে নে নে। আরজি কর নিয়ে তোদের যা 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 বলার ছিল সব সব সুদে আসলে ফেরত দেবো রে আজকে। উই প্রাউড অফ ইউ, উই আর দেভিয়ান্স। উইকর কথার আরজি কর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন তারকা সংসদ। জানা গিয়েছে শনিবার সন্ধ্যাবেলা আর্টিস্ট ফোরামের জমায়েত হাজির থাকবেন দেব খোদ। সংবাদ মাধ্যমের কাছে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় খোদ এই খবর শিলমোহর বসিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্র উপস্থিত থাকতে পারেন। তবে আর্টিস্ট ফোরামে এই প্রতিবাদের জমায়েত সম্ভবত হাজির থাকতে পারছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা, কারণ উভয়েরই কর্মসূত্রে কলকাতার বাইরে মানে খাঁকি টুয়ে শুটিং করছেন। তবে জিৎ অসুস্থ, তবে এর জন্য মন থেকে তারা যে এই প্রতিবাদের সঙ্গে রয়েছেন এও জানা গিয়েছে। আর্টিস্ট ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা জিৎ থাকছেন কিনা সেটা জানা যায়নি। আমি জানাচ্ছি জিদ্দার বিষয়টা আমি জানাচ্ছি। এই খবরটা বাইরে বেরিয়ে আমি খবরটা দিচ্ছি। জিদ্দা টুইট করে দিয়েছে। কথা ছিল চলতি আগস্টেই খাদানের ঝলক উপহার দেবেন দেব, কিন্তু আরজিকর ঘটনার জেরে তাঁর মন সায় দেয়নি, তাই আপাতত স্থগিত রেখেছেন খাদানের টিজার রিলিজ। দিন পরিষ্কারভাবে নিজে টুইট করে দিয়েছে। তাই আমি জিদ্দার খবরটা তোমাদেরকে অফিসিয়ালি বলে দিলাম। পিকচার্স আর্টিস্ট ফোরাম ইজ হোল্ডিং আ পিসফুল সিট টুডে August 24th is response to the Arjikor incident. Unfortunately, due to my pure work commitments and currently out of Kolkata, Jidda not being able to participate in person, I solely stand in support of the ইনিশিয়েটিভ। জিদ্দা থাকতে পারছে না, জিদ্দার খাকে টুয়ে শুটিং চলছে, যে কারণে হ্যাঁ আজকে শনিবার, আজকে সন্ধেবেলা, মানে আজকে এখন ঘড়িতে বাজে ঠিক 3:43 এবং আজকে সন্ধ্যেবেলা কিন্তু দেবদা মাঠে নামছেন। ইয়েস, আরজিকর ঘটনার জন্যে দেবদা রাস্তায় নামছেন। বন্ধুরা, কারা দেবদাকে সন্দেহ করেছিল? কারা দেবদাকে বলেছিল যে দেবদা নাকি মেরুদণ্ডহীন? কোথায় সেই মেরুদণ্ডগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে ইচ্ছা করছে আজকে? কোথায় সেই জানোয়ারগুলো? আয় রে, তোদের দেখে নি। তোরা দেব ফ্যান্স না? তোরা আমি একটা জিনিস আমার খুব খারাপ লাগে যে এরা দেব হেটার্স, এরা জুড়ে এসছিল। নে ভাই, সব বললাম না ফয়সালা হবে। গুরু আমার ফিরে এসছে, সবাইকে বাঁচাবে গুরু। অনেক সময় যখন বলেছিলাম যে দাদা ফিরে এসছে, তখন কিন্তু অনেক রকমভাবে বলেছিল কী করবে এসে, ভাই বাংলাকে বাঁচাবে এসে। ইয়েস, আমি বিশ্বাস করি দাদা আমার ভগবান, আমি এইটুকু মানি। দেবদা আমার সত্যি মানে খুব কাছের, খুব প্রাণের। জিদ্দা তো অলরেডি মাচাতে বলেও ছিল মানে বিভিন্ন জায়গায়, তাই জিদ্দা আর নতুন করে বলার কিছু নেই। জিদ্দা বারবার বিভিন্ন জায়গায় বলেছে, তাই প্লিজ ডোন্ট জাজ দ্যাট। কারণ যেই না থাকবে এই কেন বুম্বাদা নেই, বুম্বাদা খারাপ, এই কেন জিদ্দা নেই, জিদ্দা খারাপ, এই শুরু হয়ে যাবে। তো সেই কারণে বলে দিলাম, তোরা তো আকাট মূর্খ, তোদের মাথায় তো একদম নেই কিছু, তাই বলে দিলাম। কিন্তু দেবদা কিন্তু প্রতিবাদে নামছে মাঠে, দেবদা কিন্তু প্রতিবাদ করেছে। তোদেরকে বলে রাখি, অশিক্ষিতের দল দেবদা ইংরাজিতে সবার আগে প্রতিবাদটা করেছিল, নিজের খাদান টিজার পিছিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আরজি করে জাস্টিস চেয়েছিল। লেখাটা পড়বি ভালো করে গিয়ে, এখনও রয়েছে লেখাটা, গিয়ে দেখে নিস ভাই। ইয়েস দেবদা, উই লাভ ইউ দাদা। তিনি রাস্তা না, আমি বারবার বলছিলাম যে ওনাকে সিকিউরিটি দেবে কে? তার মানে ভাবো, ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য লোকে থাকছে, এবং সেই মানুষটা যখন রাস্তায় নামবে না, এসব শুভশ্রী শ্রাবন্তী ছোটোখাটো ব্যাপার, এটা কিন্তু দেবদা, হ্যাঁ মানতে শেখো ভাই, সব উড়ে যাবে, মানে লোকে দেখার জন্য পাগলা হয়ে যাবে। তো এই খবরটা উনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, সেটা জাস্ট রাজপথ হয়ে যাবে। আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে, মানে জাস্ট আলাদা লেভেলের খেলা হতে চলেছে ভাই। বুক ঠুকে বলছি, আমি গর্বিত, আমি একজন দেবদার ভক্ত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।